আসসালামু আলাইকুম। আজকে 15ই শ্রাবণ 1432, ভরপুর বর্ষা। খাল বিল সব পানিতে আজকে টুইটুম্বুর। তো মসজিদে নামাজ পড়লাম জোহরের। এখন যাচ্ছে হচ্ছে একটা দোয়ায়। আপনারা জানেন হয়তো যে আমার একজন জ্যাঠা, যিনি গত 29শে জুলাই উনি বার্ধক্যজনিত কারণেই উনি মারা যান আর কি। জলিল রারি ওনার নাম। তো ওনার দোয়াতেই যাচ্ছি, যেহেতু এটাকে 3 দিনের দোয়া বলে। তো আমাদের এখানে আসলে 40 হয় না, বা অনেক জায়গায় আমি যতটুকু জানি যে 40 দিন হইলে একটা দোয়া পড়ানো হয়। তো আমাদের এখানে যেহেতু আসলে মানুষ এখন অনেক ব্যস্ত, মানুষজন এক হওয়ার সুযোগ খুব কম থাকে। তো হয়তো কেউ মারা গেলে সব ফ্যামিলির পরিবার পরিজন সবাই একসাথে হয়। একটা শোক কাটিয়ে উঠতে মেবি 3 দিন সময় লাগে। তো এই 3 দিনের মধ্যেই মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। তো সেই দোয়াতেই যাচ্ছি। উনি সম্পর্কে আমার জ্যাঠা, দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। যদি একটু আশেপাশের দৃশ্য, বর্ষার দৃশ্য আপনাদেরকে দেখাই। পানিতে টুইটুম্বুর। টিকা এই বৃষ্টির মধ্যে আইসে কেউ টিকে দিতে? ও, কষ্ট করে আসছেন তাইলে। বর্ষাতে আসলে খুব প্রয়োজনীয় একটা ঋতু, আবার মানুষজনের ভোগান্তিও আসলে কম হয় না। এই বিলটাতে আসলে ধান চাষ করা হয়, এখন পুরোটাই হচ্ছে পানিতে টুইটুম্বুর। এক সময় এই বিল থেকে আসলে অনেক মাছ পাওয়া যেত, দেশি মাছ। বিলের যে মাছগুলি থাকে, বিলটা অনেক বড় ছিল। আস্তে আস্তে বিলটা সংকুচিত হয়ে আসছে, মানুষজন ঘরবাড়ি বানিয়ে আরও সংকুচিত করে ফেলছে বিলটা। তো আমরা যখন ছোট ছিলাম তখন বিলটাকে অনেক বড় দেখছি। আমরা এগিয়ে যাই। কীভাবে যে যাবো? চাচারা আসতেছে, দুজনই ডাক্তার। যেতে যেতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আমরা যাচ্ছি একজন মৃত মানুষের জন্য দোয়ায় শরিক হতে। পথে চোখে পড়ল একটি বিয়ের গেট। আমাদের জীবনটাই বুঝি এরকম, সুখ এবং দুঃখকে পাশাপাশি নিয়ে চলতে হয়। এক পাশে একজনকে বিদায়ের আয়োজন চলছে। বন্ধুরা, অল্প একটু রাস্তা, কিন্তু বৃষ্টির কারণে এতটাই কর্দমাক্ত এবং পিচ্ছিল, হতে পারে শুকনা অবস্থায় যদি আমি হেঁটে আসতাম এখানে, তাহলে 4 কি 5 মিনিটের মতো লাগতো। তো অলমোস্ট
10 মিনিটের মতো দেখে শুনে হেঁটে হেঁটে আসছি। তো বর্ষা উপকারী, আবার ভোগান্তিও কম না। এই যে এটা আমার জমি, পুরা পানিতে এক টুইটুম্বুর। তো গত শীতে আমি এটাতেই সরিষা চাষ করেছিলাম। তবে গ্রাম আসলে গ্রামের মতোই থাকা উচিত, যেটা আমি মনে করি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, সফিস্টিকেটেড টেকনোলজি, আর্মার, কত কি আবিষ্কার হচ্ছে। তো কিছু জিনিস আসলে খুব প্রিজার্ভ থাকা উচিত। যেমন আপনি যদি উন্নত কোনো দেশে যান, ইউরোপে দেখবেন ওদের গ্রামগুলি খুব সুন্দর করে প্রিজার্ভ থাকে। টেকনোলজি আছে কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। তো আমাদেরও আসলে অত বড় দেশ না, অত বড় অর্থনীতিরও দেশ না, তারপরে আমাদের উচিত আসলে যতটুকু আছে ততটুকুই সংরক্ষণ করা। শহরায়ন আসলে সব জায়গায় প্রয়োজন নাই। গ্রামের এই কর্দমাক্ত মেঠো পথ, এটাতেই মাঝে মাঝে অনেক নির্মলতা, আনন্দ, সুখ থাকে। অল্প টাকা অল্প কিছুতে জীবন ধারণের মধ্যেও একটা আনন্দ আছে। এখনো রাস্তা শেষ হচ্ছে না। ও বন্ধুরা, এখনো হাঁটছি প্রায় 20 মিনিটের মতো। তো শুকনার সময় অত বেশি সময় লাগে না আসলে, 5-7 মিনিটের রাস্তা। কিন্তু এই ভিজা থাকার কারণে অনেক কষ্ট, অনেক ধকল করে এখানে আসতে হলো আর কি। দূর দূরান্ত থেকে মানুষজন দোয়ায় শরীক হওয়ার জন্য আসছে। গত শীতে তো এই মাচাতে আমি বসেছিলাম। তো ওই এই যে জ্যাঠাদের বাড়ি এটা, উনি এখানে একটা চেয়ার নিয়ে বসেছিল আর কি। তো কয়েক মাসের ব্যবধানে আসলে মানুষটা নাই। খুবই স্নেহধন্য একজন মুরব্বী ছিলেন। আমি যখন ঢাকা থেকে আসতাম, আমার দাদা যখন আমাকে নিয়ে আসতো, তো আমার দাদা ওনাকে দেখলে বলতে, দেখেন কলম তোর আমার নাতিকে আপনি যা জিজ্ঞেস করবেন সব পারে। তো উনি আমাকে সূরা ধরতো, পড়ালেখা ধরতো, ইংরেজিও ধরতো। শিক্ষিত মানুষ ছিলেন। কে গেলাম নাকি? তো আজকে ওনার 3 দিনের দোয়ায়। عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى النبي سلام عليك يا رسول عرش پر اپنے فقارا سس پیغمبر ہمارا صلوات اللہ علیہ یا نبی سلام علیک یا حبیب
مكة ওনার ছোটবেলায় তো আমরা দেখি না, পরবর্তী সময় যখন আমরা বয়স্ক হয়েছি তখন এই মসজিদে আমি প্রায় 26 বছর ইমামতি করি। আমারও মুয়াজ্জিনের দায়িত্ব, আমি থাকা অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং উনি আমার সাথে যে একটা গভীর সম্পর্ক ছিল, ঘন্টার পর ঘন্টা আমরা দেখা গেছে আসরের নামাজের পর বা মাগরিবের নামাজের পর দিনই কথা নিয়ে আলোচনা করতাম। কোনো ফাউল কথা না বা কোনো রকমের ক্ষয়ক্ষতি জনক কথা আমরা বলি না, দিন ধর্মের কথাবার্তা আমরা বলেছি ঘন্টার পর ঘন্টা। বিশেষ করে তালহা কাকা, উনি জানেন যে সম্পর্ক ছিল আল্লাহ তাআলা, এই যে ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে আল্লাহ তাআলার যে কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে থাকো। উনি ঠিক সে আমলগুলি করে গেছেন, আল্লাহকে ভয় করে গেছেন এবং সত্যবাদী আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে চলাফেরা করেছেন। এরপরে যেখানে ওয়াজ হইতো, আমি সহ অনেক ওয়াজে গেছি, ওনার একটা অভ্যাস ছিল, আপনার যে ওয়াজে যাইতেন শেষ না করা পর্যন্ত ওখান থেকে উঠতেন না। ওনার একটা চাহিদা যে শেষ না করলে এই মনের তৃপ্তি লাগে না, ভালো লাগে না, যার জন্য শেষ পর্যন্ত দোয়া করে উনি আসতেন। আল্লাহ তাআলা যেন ওনার এই মাকসুদগুলি, ভালো কাজকর্মগুলি যেন আল্লাহ তাআলা দরবারে কবুল করে, কবর আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহ। মিলাদের যে খাবারটি, সেই খাবারটি অনেকটা এরকম। তো এই খাবারটার একটা বিশেষত্ব হলো আপনি যে ঘরের যেই রান্না হয়, অ্যাজ ইউজুয়াল রান্নার থেকে একটু বেশি আমার কাছে মনে হয় যে এটা স্বাদ একটু অন্যরকম আর কি। হতে পারে আলাদা কোনো মশলা ব্যবহার করা হয়, যে কারণে এটা স্বাদটাও খুবই আকর্ষণীয় আর কি। তো যারা এই দোয়াতে আসেন ওনারা এই খাবারটি আসলে খেয়ে থাকেন আর কি। আমিও সেই খাবারটা খাচ্ছি। মিলাদের খাবারের অন্য আরেকটি আকর্ষণ হচ্ছে এই ডালটি। এটা মুগ ডাল দিয়ে আর মাংসের যে অবশিষ্ট চর্বি হাড্ডি থাকে তা দিয়ে হচ্ছে ডালটি রান্না করা হয়। স্বাদে গন্ধে ডালটি আসলে অতুলনীয়। অনেক মানুষ তো মাংসের বদলে এই ডালটিকে খেতে বেশি পছন্দ করে। দূর দূরান্ত থেকে মিলাদে শরীক হওয়ার জন্য মানুষ আসে। অনেক সময় মাংসেও ভাতের বদলে একটু ডাল ভাত চেয়ে বসে। ঘরে রান্না করলে আসলে এই স্বাদটা পাওয়া যায় না, যেটা এই মিলাদের ডালে পাওয়া যায়। এটা নিশ্চয়ই কোনো আলাদা রন্ধন কৌশল রয়েছে বা পদ্ধতি রয়েছে, যেই কারণে এটা স্বাদে খুবই অতুলনীয়। বন্ধুরা, আসার সময় এসেছিলাম হচ্ছে ওই যে ওই রাস্তাটি ধরে, এই যে এই দিক দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম। তো এখন যদি আমি আবার ওই রাস্তা
ধরে হাঁটতে যাই, খাওয়ার পর শরীরটা আসলে খুব ভারী ভারী লাগছে। তো আমি আসার সময় আসলাম হলো মানুষের বাড়িঘরের ভিতর দিয়ে। তো এখন একটা শর্টকাট রাস্তা নেওয়ার চেষ্টা করবো আর কি। তো এটা হচ্ছে সেই শর্টকাট রাস্তা, সাঁকো। গ্রাম দেশে কি এখন আর দেখা যায় আমি জানি না ঠিক, বা বাংলাদেশের হয়তো যেসব জেলাতে নদী বেশি সেসব জেলাতে দেখা যায়। তবে আমি চাঁদপুরে তেমন একটা আমার চোখে পড়ে না, কিন্তু আমার একবারে বাড়ি সংলগ্ন এই সাঁকোটা। তো এটা হচ্ছে সেই খালটা, এটা বিশাল বড় একটা খাল আর কি। এটা সেচ প্রকল্পেরই একটা অংশ ছিল, সেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সময় খালটা খনন করা হয়। দীর্ঘ বয়স এই খালটির। তো আমিও সে সাঁকো ধরে ধরে আগাচ্ছি। আমি এখন একদম মাঝখানে, পানিতে টইটুম্বুর। সাবধানে পার হতে হবে, একটু পিচ্ছিল। আমার জুতাটাও খুব বেশি গ্রিপ করা জুতা না, মনে হচ্ছে যে পিছলিয়ে যাবো আর কি। তো একবার পিছলিয়ে গেলেই ক্যামেরা, ব্যাগ, পোশাক সব ভিজে যাওয়ার উপক্রম হবে। আলহামদুলিল্লাহ পার হয়ে আসলাম। যাক, আমার রাস্তার দৈর্ঘ্য কিছুটা কমে গেল আর কি। তো সবাইকে ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আর কি। সময় খুব একটা পাই না, তারপরও বের হলে শখ করে আসলে করা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।